বৃষ্টি পড়লে স্কুল ছুটি, ভাবছেন তো যে এমন আবার হয় নাকি? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। এমন স্কুল কোথায় আছে? এমন স্কুলও রয়েছে বাংলায়, যেখানে পড়ুয়াদের পঠন পাঠন চলে খোলা আকাশের নিচে, মানে গাছের তলায়। 125 জন ছাত্রছাত্রী থাকলেও এই স্কুলে নেই নিজস্ব কোনো ভবন। তাই অগত্যা গাছের তলায় খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি অস্থায়ী ব্ল্যাকবোর্ড। আর তাতেই বাংলা, ইংরেজি, অঙ্ক শিখছে খুদে পড়ুয়ারা। বৃষ্টি হলে মিড ডে মিলের চাতালে উঠে পড়তে হয়। পরিস্থিতিটা একবার ভাবুন। আর এখানেই এ রাজ্যের সরকার পড়াশোনার জন্য নানা প্রকল্প, স্কলারশিপ চালু করেছে, আর সেখানে কিনা পড়ুয়াদের গাছের তলায় বসে পড়াশুনো করতে হচ্ছে, আর তাতে কারোর কোনো হেলদোল নেই। রাজ্যের এমন অনেক জায়গা রয়েছে যেখানে আবার স্কুল থাকলেও আরেক বিপত্তি। যেখানে পূর্ব বর্ধমানের বানেশ্বরপুর গ্রামের প্রাথমিক স্কুলের নাম থাকলেও নেই কোনো বিল্ডিং। মানে বুঝলেন না? পড়ুয়ারা স্কুলে গিয়ে বেঞ্চে বসে, কিন্তু এই স্কুল একেবারে ব্যতিক্রমী। কেন জানেন? কারণ এখানে বেঞ্চ তো দূরের কথা, বসার জন্য যে ঘরটা থাকা দরকার সেটাই তো ঠিক মতো নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা? ঘরের একেবারে ভগ্ন দশা, আর যার ফলে খোলা আকাশের নিচে গাছের তলায় পড়াশুনো করতে হচ্ছে। আর এখানে ক্লাস টিচাররা বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাচ্ছেন খুদে পড়ুয়াদের। আর বছরের পর বছর ধরে ক্লাসের অভাবে এই দুর্দশা চলে আসছে। তাতে কারোর কোনো হেলদোল নেই। এই বিষয়ে স্কুল পড়ুয়ারা কি বলছেন শুনবো মানা খাতুনের বক্তব্য। আমরা গাছতলায় ক্লাস করছি, এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারে। তাই আমরা চাইছি একটি নতুন ক্লাসরুম হয়ে আমরা ওখানে সুস্থভাবে ক্লাস করতে পারি। অন্যান্য ক্লাসে সবাই ফ্যানের তলায় ক্লাস করছে এবং আমরা গাছের তলায় বসে এই গরমের মধ্যে ক্লাস করছি। আমরা চাইছি যে নতুন একটা স্কুল হয়ে ওখানে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি। বানেশ্বরপুর গ্রামের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা বর্তমানে 125 জন। সব মিলিয়ে ক্লাস টিচারের সংখ্যা 6। তাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। ক্লাস 4 ও 5 মিলিয়ে 35 জন পড়ুয়া নিয়ে ক্লাস হয় গাছতলায়। বৃষ্টি হলে মিড ডে মিল নিয়ে চাতালে গিয়ে উঠতে হয়। 10 থেকে 12 বছর ধরে এই অবস্থা স্কুলের, জানাচ্ছেন স্কুলের শিক্ষকরা। কি বলছেন শিক্ষক সুবিনয় মোদক, শুনবো। মোটামুটি বছর 10-12 এরকম অবস্থা চলছে এবং একেবারে ভগ্নদশা, মানে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে 2017 সালে। সেই সময় আমি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলাম। তো আমরা সবাই ঠিক করি যে গ্রামের মানুষজনকে ডেকে কি করা যায় সেটা আমরা তাদের সঙ্গে আলোচনা করব, এবং আমরা একটা মিটিং ডাকি, যেখানে আমাদের স্কুল লেভেল মনিটরিং কমিটি ছিলেন এবং গ্রামের মা বাবারা, বাচ্চাদের মা বাবারাও ছিলেন, এবং প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসা হয় যে এই বিল্ডিং খুবই বিপজ্জনক অবস্থা এবং এইখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে, সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করাই শ্রেয়। সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে কোনো রকম ক্লাস করি না। সেই থেকে আমরা যা ক্লাস করতে হয়, মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে দুটো ক্লাস করে 2টো রুম আছে আমাদের, সেই 2টো রুমে বসানো হয়, এবং বাকি 2টো রুম প্রায় 4-5 টোটাল 35 জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই। এদিকে প্রধান শিক্ষক শেখ জানেয়ান কি বলছেন, শুনবো। 12ই জুন 2024 আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, এবং যোগদান করার পর দেখি যে আমাদের, যদিও আমি এখানকার স্থানীয়, পুরনো যে আমাদের মানে ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমগুলো একদম ভগ্নপ্রায় দশা, মানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, এবং বিল্ডিংয়ের সমস্ত চ্যাঙ্গর ট্যাঙ্গর সব ভেঙে ভেঙে পড়ছে। তো আমি আমাদের প্রাক্তন যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুবিনয় মোদক, ওনাকে বললাম যে এই অবস্থায় উনি সমস্ত পেপারপত্র, উনি এর আগে ডিপিএসসি চেয়ারম্যান, আমাদের ভাতার ব্লক প্রশাসন, এই সব জায়গায় উনি আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো রকম সহযোগিতা পাইনি। সে এখন আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বর্তমান বিল্ডিংটার, মানে বর্তমান ঘরগুলো, শ্রেণীকক্ষগুলোর যা অবস্থা, তাতে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে, এবং বাচ্চাদেরকে নিয়ে আমাদের ক্লাস, এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্লাস চলছে গাছতলায়। আজকের দিনে গাছতলায় ক্লাস, এটা সত্যি ভাবা যায় না।
প্রশাসনের কাছে, বিশেষ করে ভাতার ব্লক প্রশাসন, বর্ধমান জেলা প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি আবেদন রাখবো যে ইমিডিয়েটলি একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, যেখানে সংখ্যালঘুদের জন্য সরকার বিভিন্ন রকম উন্নয়নের কাজ করে চলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম এই বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় যাতে খুব দ্রুত পুরনো মানে শ্রেণীকক্ষগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে আবার যাতে শ্রেণীকক্ষ তৈরি করা যায়, সেটাই প্রশাসনের কাছে আবেদন রাখবো। পুরনো যে শ্রেণীগুলো আছে ওগুলো স্কুলে ছটা রুম আছে, স্কুলে পুরনো শ্রেণীকক্ষ 6টা রুম আছে এবং নতুন মানে 2005-6 দুটো শ্রেণীকক্ষ তৈরি হয়েছে। বর্তমানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 123 এবং মানে ব্যবহারযোগ্য রুম দুটো, একটা রুমে শিশু শ্রেণী এবং ক্লাস প্রথম শ্রেণী একটা রুমে বসছে, আর একটা রুমে 2 এবং 3 দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, আর দুটো ক্লাস চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তাদেরকে গাছতলায় বসিয়ে ক্লাস করানো হচ্ছে। এবং বৃষ্টির সময় আমাদের যে ডাইনিং হলটা রয়েছে ছোটো, যেখানে বাচ্চাদেরকে দুপুরে মিড ডে মিলটা খাওয়ানো হয়, যদি কোনো কারণে বৃষ্টি এসে যায় তাহলে দুটো শ্রেণীকে নিয়ে ওই খাবার জায়গা দিয়ে বসিয়ে কোনো রকম আমাদেরকে ক্লাসটা করানো হয়। ভাতার চক্রের অপর স্কুল পরিদর্শক মৌমিতা সরকার বলেন যে ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টা আমরা জানি, স্কুলের পক্ষ থেকে চিঠি করার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। স্কুলের এমন বেহাল দশার ছবি বর্তমানে ধরা পড়ার পরে স্বাভাবিকভাবেই একেবারে চিন্তা হয়েছে, অনেকেই চিন্তার ঘুম উড়েছে। কারণ এরকম যদি হয় স্কুলের অবস্থা, তাহলে আগামী প্রজন্ম কি শিখছে? স্কুলের অবস্থা একেবারে ভাঙাচুরা, না কোনো ঘরের ঠিক আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ছাদের চাঙড়। আর এই অবস্থায় ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে ক্লাসরুমের বাইরে গাছের তলায় ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। কি বলছেন একজন পড়ুয়া, শোনাবো আপনাদের। আমরা গাছতলায় ক্লাস করছি এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারে। তাই আমরা চাই যে একটি নতুন ক্লাসরুম হয়ে আমরা ওখানে সুস্থভাবে ক্লাস করতে পারি। অন্যান্য ক্লাসে সবাই ফ্যানের তলায় ক্লাস করছে এবং আমরা গাছের তলায় বসে এই গরমের মধ্যে ক্লাস করছি। আমরা চাইছি যে নতুন একটা স্কুল হয়ে ওখানে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি। বৃষ্টি পড়লে এই জিনিসগুলো আমরা স্কুলের রান্না ওইদিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।